বাংলাদেশি টি-20 দল বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে। তবে সাম্প্রতিক সময়ে দলের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অধিনায়ক লিটন কুমার দাসের চোট এবং নতুন খেলোয়াড়দের ভিসার জটিলতা দলের রণনীতি ও স্কোয়াড কম্বিনেশনে প্রভাব ফেলেছে। এই ধরনের পরিস্থিতি ক্রিকেট বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়ায় যে বাংলাদেশ কতটা শক্তিশালীভাবে নতুন খেলোয়াড়দের সামলাতে পারে এবং টুর্নামেন্টের চাপ সামলাতে সক্ষম। এশিয়া কাপের মাঝপথে পাঁজরে চড়ে পড়েন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-20 দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসার জটিলতা এখনও দেশে আটকে থাকায় ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে ভিসা না পাওয়ায় সৌম্য সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না। শেষ টি-20-র আগে যোগ দিতে না পারায় সিরিজ খেলা হচ্ছে না তার। টি-20 সিরিজ শেষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডে সিরিজে নেই সৌম্য। এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে 25 সেপ্টেম্বর। এক সপ্তাহ বাদে আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যে দেশটিতে অবস্থান করছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসার জটিলতায় পড়েন সৌম্য। ইতিমধ্যে অনুষ্ঠিত দুটি টি-20 জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। জাকের আলী অনেকদের সামনে এবার আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে। সৌম্য সরকার সবশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ঢাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোতে তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও এবার তার সামনে দেয়াল তুলে দিল ভিসা জটিলতার মতো ঘটনা। এদিকে 8 অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান পরস্পরের মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, যার জন্য গতকাল 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি টি-20 দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডেতে সেভাবে নিয়মিত নন। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এছাড়া বাহাতি স্পিনার তানভীর ইসলামও আছেন ওয়ানডে দলে। এই পরিস্থিতি আবারও প্রমাণ করে যে ক্রিকেট দলকে কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হয় না, বরং প্রাসঙ্গিক এবং বিশেষ সম্পর্কিত বিষয় বড় প্রভাব ফেলে। লিটনের চোট ও সৌম্যের ভিসা জটিলতা বাংলাদেশ দলের রণকৌশলকে পরিবর্তিত করেছে। তবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় দিয়ে দল এখনও শক্তিশালী প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আগামী ওয়ানডে সিরিজে তাদের খেলার ধরন ও ফলাফল দেখাবে কতটা সক্ষমভাবে বাংলাদেশ এই চ্যালেঞ্জ সামলাতে পারে।